হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা কার মধ্যে, আদার, অ্যানাদার, নো আদার অ্যান্ড এনি আদার। সব থেকে ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আদার অ্যান্ড অ্যানাদার। এই দুটোর মধ্যে সবাই খুব বেশি কনফিউজ থাকে, বলেও ভুল, লেখেও ভুল। তো ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে আদার। আদারটা কি? আদারটা হচ্ছে in addition or different from the one or ones that have already been mentioned। তাহলে different from the one or ones that have already been mentioned মানে যেটার কথা বলা হয়েছে বা যেটা দেখছো বা শুনছো বা দেখাচ্ছে সেটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু। ধরে নাও আমি ফার্স্টেই যেটা তোমার আদার আর অ্যানাদারের ডিফারেন্সটা বলছি, যে আদার মানে হচ্ছে যে যেটা দেখাচ্ছে সেটা অন্য কিছু, আর অ্যানাদারটা হচ্ছে ওয়ান মোর পারসন অর থিং অফ দ্য সেম কাইন্ড, অ্যান এক্সট্রা অ্যান্ড অ্যাডিশন। আচ্ছা, আদারটা হচ্ছে, ধরে নাও আদারটা হচ্ছে অল্টারনেটিভ কিছু। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেব, বা ডিফারেন্ট বা অন্য কিছু। আর অ্যানাদার হচ্ছে অ্যান এক্সট্রা অর অ্যান অ্যাডিশন, রাইট? এটা হচ্ছে মেন তফাৎ। আর একটা হচ্ছে আদার দুটো ক্ষেত্রেই ইউজ হয়, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। বাট অ্যানাদার শুধুমাত্র সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হয়। যেরকম গার্লস, বাট সিঙ্গুলার অনলি গার্ল হবে, কারণ এখানে প্লুরাল ইউজ হয় না। ধরে নাও আমি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদারের এক্সাম্পল, যে কল আদার গার্ল। ভালো করে এখানে বোঝো তোমরা, কল আদার গার্ল। আর অ্যানাদারের এক্সাম্পল দিচ্ছি, কল অ্যানাদার গার্ল। তোমরা তো ভাবছো দুটো মিনিং অলমোস্ট সমানই, তাহলে গার্ল কেন লিখছি আমি? তাহলে ডিফারেন্সটা কোথায়? কল আদার গার্ল, কল অ্যানাদার গার্ল। কল আদার গার্ল মানে হচ্ছে, বা গিভ মি আদার পেন, or give me another pen। ঠিক আছে? তাহলে এই যে কল আদার গার্ল বা গিভ মি আদার পেন আর কল অ্যানাদার গার্ল গিভ মি অ্যানাদার পেন, এর তফাৎটা কি? তফাৎটা সিম্পল, দেখো তোমরা এক্ষুনি বুঝে যাবে। কল আদার গার্ল মানে অন্য একটা মেয়েকে ডাকো। তোমরা বলবে তো কল অ্যানাদার গার্ল মানে অন্য একটা মেয়েকে ডাকো, না। কল আদার গার্ল মানে যে অলরেডি আমার কাছে একটা ছেলে ছিল বা গার্ল ছিল যাকে আমি ডেকেছি, কিন্তু সেটা পুরোপুরি রিজেক্টেড, দ্য প্রিভিয়াস ওয়ান ইজ রিজেক্টেড। গিভ মি আদার পেন, ধরে নাও তোমাকে একটা পেন দেখানো হয়েছে, তুমি ওই পেনটা নেবেই না, তুমি অন্য কোনো পেন চাইছো, সেটা হচ্ছে আদার। আর অ্যানাদার হচ্ছে কি? অ্যানাদার হচ্ছে যে গার্লটাকে ডাকা হলো সে তো থাকবেই, বা যে পেনটা তোমাকে দেয়া হলো, গিভ মি অ্যানাদার পেন, সেই পেনটা তো তোমাকে থাকবেই। ইন অ্যাডিশন, দেখো ইন অ্যাডিশন আমি লিখেছি, অর এক্সট্রা, যে সেই গার্লটাও থাকছে, তোমাকে বলা হচ্ছে আর একটা মেয়েকে ডাকো। যে কল, ধরো ক্লাসে ম্যাম ডাকলো না যে কল অ্যানাদার গার্ল, তো যে গার্লকে ধরে নাও ডাকা হয়েছে, ধরে নাও সঞ্জনা বলে একটা মেয়েকে ডাকা হয়েছে, ডাকার পরে বলা হচ্ছে কল অ্যানাদার গার্ল, মানে সঞ্জনা তো থাকছেই, তার সঙ্গে আরেকটা গার্লকে ডাকতে বলা হচ্ছে, সে যে কোনো মেয়ে হতে পারে। গিভ মি অ্যানাদার পেন, ধরে নাও তোমাকে এই পেনটা দেওয়া হয়েছে,
তুমি এখানে বললে গিভ মি আদার পেন, মানে এই পেনটা রিজেক্টেড, তার বদলে তোমাকে অন্য পেন দিতে হবে। আর গিভ মি অ্যানাদার পেন মানে এই পেনটা তোমাকে দেওয়া হয়েছে, তুমি অ্যানাদার আর একটা পেন চাইছো, মানে এই পেনটা তোমাকে দেওয়া হলো। বোঝা গেল? এটাই হলো এর মধ্যে সবথেকে বড় ডিফারেন্স, যে কল আদার মানে প্রিভিয়াস ওয়ান ইজ রিজেক্টেড, আদার মানে হচ্ছে প্রিভিয়াস ওয়ান ইজ রিজেক্টেড। ঠিক আছে? আর অ্যানাদার মানে হচ্ছে যেটা দিয়েছে সেটা তো থাকছেই, প্লাস তোমাকে আরও কিছু দিতে। ধরো অনেক সময় আমরা জামা কাপড় কিনতে যাই, একটা কোনো ডিজাইন হয়তো আমাদের পছন্দ হচ্ছে না, আমরা বলতে পারি যে অন্য কিছু থাকলে দেখান। ঠিক আছে? তো তোমরা বলছো যে আমরা বেরিয়ে যাচ্ছি, কি আমাদের পছন্দ না, তো তোমাকে দোকানদার কি বলতে পারে, শপকিপার উই হ্যাভ অ্যানাদার স্টাইলস ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমাদের কাছে অন্য স্টাইলের কাপড় আছে যদি তুমি দেখতে যাও। আর যদি তুমি বলো গিভ মি অ্যানাদার ড্রেস, তাহলে কি হলো, ওই ড্রেসটাই আছে, ওরই আর একটা সেম ড্রেস বা সেম ডিফারেন্ট কালারের তুমি চাইছো, কিন্তু জিনিসটা ওই রকমই থাকছে। এটাই হচ্ছে মেন ডিফারেন্সিয়েট। ধরে নাও তুমি কাউকে বললে গিভ মি আদার কাপ অফ টি, আদার কাপ অফ টি মানে তুমি অন্য কাপ চা চাইছো, ওইটা না। আর অ্যানাদার মানে কি, ওতেই তোমায় ঢেলে দিতে পারে, বা ওই যে ফ্লেভারের টিটা তৈরি হয়েছিল সেইটারই আর এক কাপ তুমি চাইছো। আই হোপ তোমাদের অ্যানাদার আর আদারের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবারে আসি নো আদার। নো আদারটা আমরা ইউজ করি পজিটিভ ডিগ্রিতে। আমরা এগুলো সবই অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এই যে তোমার নো আদারের এনি আদার, এটা আমরা ইউজ করছি তোমার পজিটিভ ডিগ্রিতে। যারা আমার এই ডিগ্রি দেখেছো অ্যাডজেক্টিভের, ভেরি গুড। যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তারা দেখে নিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগছে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমায় কমেন্ট করে জানাও আমার পড়া তোমাদের কেমন লাগছে। নো আদার, নো আদার মানে হচ্ছে কেউ নয়। নো আদার মানে হচ্ছে কেউ নয়। ধরে নাও আমি এখানে তোমার নো আদারের এক্সাম্পল দিচ্ছি। নো আদার, নো আদার student is as brilliant or intelligent, তোমরা যা হোক বলতে পারো। no other student is as brilliant as সঞ্জনা। চলো আজকে সঞ্জনাকেই ধরি, সঞ্জনা। তাহলে কি বলছে যে নো আদার স্টুডেন্টস ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ সঞ্জনা। নো আদার মানে কেউ নয়, মানে সঞ্জনার মতো ব্রিলিয়ান্ট ক্লাসে কেউ নেই। এনি আদার আমরা ইউজ করছি কম্প্যারেটিভ ডিগ্রিতে, কম্প্যারেটিভ ডিগ্রিতে। ঠিক আছে? তাহলে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই এনি আদারের। এনি আদার মানে কেউ অন্য, মানে অন্য কেউ। এনি আদার এক্সাম্পল, রাইট? তাহলে আমি বলতে পারি সঞ্জনা is more beautiful than any other student in the class. বোঝা গেল? সঞ্জনা is more beautiful than any other student in the class. এখানে মোর হবে, কারণ এখানে কম্প্যারেটিভ ডিগ্রিতে তোমরা জানো মোর দ্যান ওয়ান সিলেবল, মোর আর মোস্ট ইউজ হয়। অলরেডি আমার এটা চ্যানেল ডিসকাস আছে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর একটা কথা তোমাদের এখানে বলে দিই যে নো আদার আর এনি আদার কখনো কেউ কাউকে রিপ্লেস করে না। হয়তো নাথিং আর এনিথিংয়ে হয়তো রিপ্লেস হয়ে যায়, তোমরা বলবে যে তাহলে থিংয়ের ক্ষেত্রে রিপ্লেস হয়ে যায়, তাহলে আর এনি আদার নো আদারের ক্ষেত্রে রিপ্লেস হবে
না, আদার আর নো, এনি আদার আর নো আদারের মধ্যে কেউ কাউকে কিন্তু কখনো রিপ্লেস করতে পারে না। আজকে এতটুকুই। কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা বুঝিয়ে দেব। তাহলে তোমরা বুঝে গেলে। আরেকবার তোমাদের চলো একবার রিক্যাপ করে নিই। আদার হচ্ছে কি অল্টারনেটিভ বা ডিফারেন্ট, মানে অন্য কিছু। ধরে নাও তোমরা আমার এই ভিডিওতে বুঝতে পারোনি, আমি কি বলবো, আই উইল মেক আদার ভিডিও ফর ইউ। তাহলে কি করতে হবে আমাকে, অন্য ভিডিও, মানে এই ভিডিওটা পুরো আমাকে ডিলিট করতে হবে, কারণ এটা তোমাদের ভালো লাগেনি, আমাকে অন্য ভিডিও করতে হবে। আর যদি আমি তোমাদের বলি আই উইল মেক অ্যানাদার ভিডিও ফর ইউ, মানে এই ভিডিওটা তো থাকবেই, আমি তোমাদের জন্য অন্য আরেকটা ভিডিও বানাবো। এটা হচ্ছে অ্যানাদার, অ্যান এক্সট্রা অর অ্যান অ্যাডিশন। নো আদার মানে কাউকে না, এটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হচ্ছে। আর এনি আদার মানে কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হচ্ছে। আজকে এতটুকুই, কালকে দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে। আর তোমরা লাইক করতে ভুলো না।